হে মুমিনগণ, তোমরা যাহা উপার্জন করো এবং আমি যাহা ভূমি হইতে তোমাদের জন্য উৎপাদন করিয়া দেই, তন্মধ্যে যাহা উৎকৃষ্ট তাহা ব্যয় করো, এবং উহার নিকৃষ্ট বস্তু ব্যয় করার সংকল্প করিও না। অথচ তোমরা উহা গ্রহণ করিবার নও, যদি না তোমরা চক্ষু বন্ধ করিয়া থাকো, এবং জানিয়া রাখো যে নিশ্চয়ই আল্লাহ অভাবমুক্ত, প্রশংসিত। শয়তান তোমাদের দারিদ্র্যের ভয় দেখায় এবং অশ্লীলতার নির্দেশ দেয়, আর আল্লাহ তোমাদেরকে তাহার ক্ষমা ও অনুগ্রহের প্রতিশ্রুতি প্রদান করেন। আল্লাহ প্রাচুর্যময়, সর্বজ্ঞ। তিনি যাহাকে ইচ্ছা হিকমত প্রদান করেন, এবং যাহাকে হিকমত প্রদান করা হয় তাহাকে প্রভূত কল্যাণ দান করা হয়, এবং বোধ শক্তি সম্পন্ন লোকেরাই শুধু শিক্ষা গ্রহণ করে। যাহা কিছু তোমরা ব্যয় করো অথবা যাহা কিছু তোমরা মানত করো, নিশ্চয়ই আল্লাহ তাহা জানেন, আর জালেমদের জন্য কোনো সাহায্যকারী নাই। তোমরা যদি প্রকাশ্যে দান করো তবে উহা ভালো, আর যদি তাহা গোপনে করো এবং অভাবগ্রস্তকে দান করো তাহা তোমাদের জন্য আরো ভালো, এবং তিনি তোমাদের কিছু কিছু পাপ মোচন করিবেন। তোমরা যাহা করো আল্লাহ তাহার সম্যক অবহিত। তাহাদের সৎপথ গ্রহণের দায়িত্ব তোমার নয়, বরং আল্লাহ যাহাকে ইচ্ছা সৎপথে পরিচালিত করেন। যে ধন সম্পদ তোমরা ব্যয় করো তাহা তোমাদের নিজেদের জন্য, এবং তোমরা তো শুধু আল্লাহর সন্তুষ্টি লাভার্থেই ব্যয় করিয়া থাকো। যে ধন সম্পদ তোমরা ব্যয় করো তাহার পুরস্কার তোমাদেরকে পুরোপুরি ভাবে প্রদান করা হইবে, এবং তোমাদের প্রতি অন্যায় করা হইবে না। ইহা প্রাপ্য অভাবগ্রস্ত লোকদের, যারা আল্লাহর পথে এমন ভাবে ব্যাপৃত যে দেশময় ঘোরাফেরা করিতে পারে না। যাচনা না করার কারণে অজ্ঞ লোকেরা তাহাদেরকে অভাবমুক্ত বলিয়া মনে করে। তুমি তাহাদের লক্ষণ দেখিয়া চিনিতে পারিবে, তাহারা মানুষের নিকট নাছড় হইয়া যাচনা করে না। যে ধন সম্পদ তোমরা ব্যয় করো আল্লাহ তো তাহা সবিশেষ অবহিত। যাহারা নিজেদের ধন ঐশ্বর্য রাত্রে ও দিবসে গোপনে ও প্রকাশ্যে ব্যয় করে, তাহাদের পুণ্য ফল তাহাদের প্রতিপালকের নিকট রহিয়াছে। তাহাদের কোনো ভয় নেই এবং তাহারা দুঃখিত হইবে না। যাহারা সুদ খায় তাহারা সেই ব্যক্তিরই ন্যায় দাঁড়াইবে যাহাকে শয়তানের স্পর্শ দ্বারা পাগল করে। ইহা এই জন্য যে তাহারা বলে, ক্রয় বিক্রয় তো সুদের মতোই, অথচ আল্লাহ ক্রয় বিক্রয়কে হালাল ও সুদকে হারাম করিয়াছেন। যাহার নিকট তাহার প্রতিপালকের উপদেশ আসিয়াছে এবং সে বিরত হইয়াছে, তবে অতীতে যাহা হইয়াছে তাহা তাহারই, এবং তাহার ব্যাপার আল্লাহর ইখতিয়ারে। আর যাহারা পুনরায় আরম্ভ করিবে তাহারাই দোজখবাসী, সেখানে তাহারা স্থায়ী হইবে। আল্লাহ সুদকে নিশ্চিহ্ন করেন এবং দানকে বর্ধিত করেন। আল্লাহ কোন অকৃতজ্ঞ পাপীকে ভালোবাসেন না। নিশ্চয় যাহারা ঈমান আনে, সৎ কাজ করে, সালাত কায়েম করে এবং যাকাত দেয়, তাহাদের পুরস্কার তাহাদের প্রতিপালকের নিকট আছে। তাহাদের কোনো ভয় নাই এবং তাহারা দুঃখিত হইবে না। হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং সুদের বকেয়া যাহা আছে তাহা ছাড়িয়া দাও, যদি তোমরা মুমিন হও। যদি তোমরা না ছাড়ো তবে আল্লাহ ও তাহার রাসূলের সঙ্গে যুদ্ধের জন্য প্রস্তুত হও। কিন্তু যদি তোমরা তওবা করো তবে তোমাদের মূলধন তোমাদেরই, ইহাতে তোমরা অত্যাচার করিবে না এবং অত্যাচারিত হইবে না। যদি খাতক অভাবগ্রস্ত হয় তবে সচ্ছলতা পর্যন্ত তাহাকে অবকাশ দেওয়া বিধেয়। আর যদি তোমরা ছাড়িয়া দাও তবে উহা তোমাদের জন্য কল্যাণকর, যদি তোমরা জানিতে। তোমরা সেই দিনকে ভয় করো যেদিন তোমরা আল্লাহর দিকে প্রত্যান্বিত হইবে। অতঃপর প্রত্যেককে তাহার কর্মের ফল পুরাপুরি প্রদান করা হইবে, আর তাহাদের প্রতি কোনরূপ অন্যায় করা হইবে না। হে মুমিনগণ, তোমরা যখন একে অন্যের সঙ্গে নির্ধারিত সময়ের জন্য ঋণের কারবার করো, তখন উহা লিখিয়া রাখিও। তোমাদের মধ্যে কোনো লেখক যেন ন্যায্যভাবে লিখিয়া দেয়। লেখক লিখিতে অস্বীকার করিবে না, যেমন আল্লাহ তাহাকে শিক্ষা দিয়াছেন। সুতরাং সে যেন লিখে, এবং ঋণ গ্রহীতা যেন লেখার বিষয়বস্তু বলিয়া দেয়, এবং তাহার প্রতিপালক আল্লাহকে ভয় করে, আর উহার কিছু যেন না কমায়। কিন্তু ঋণ গ্রহীতা যদি নির্বোধ অথবা দুর্বল হয়, অথবা লেখার বিষয়বস্তু বলিয়া দিতে না পারে, তবে যেন তাহার অভিভাবক ন্যায্যভাবে লেখার বিষয়বস্তু বলিয়া দেয়। সাক্ষীদের মধ্যে যাহাদের উপর তোমরা রাজি, তাহাদের মধ্যে 2 জন পুরুষ সাক্ষী রাখিবে। যদি 2 জন পুরুষ না থাকে তবে 1 জন পুরুষ ও 2 জন স্ত্রী লোক। স্ত্রী লোকদের মধ্যে 1 জন ভুল করিলে তাহাদের 1 জন অপরজনকে স্মরণ করাইয়া দিবে। সাক্ষীগণকে যখন ডাকা হইবে তখন তাহারা যেন অস্বীকার না করে। ইহা ছোট হোক
অথবা বড় হোক, মেয়াদ সহ লিখিতে তোমরা কোনরূপ বিরক্ত হইও না। আল্লাহর নিকট ইহা ন্যায্যতর ও প্রমাণের জন্য দৃঢ়তর এবং তোমাদের মধ্যে সন্দেহ উদ্রেক না হওয়ার নিকটতর। কিন্তু তোমরা পরস্পর যে ব্যবসায় নগদ আদান প্রদান করো, তাহা তোমরা না লিখিলে কোনো দোষ নাই। তোমরা যখন পরস্পরের মধ্যে বেচা কেনা করো, তখন সাক্ষী রাখিও। লেখক এবং সাক্ষী যেন ক্ষতিগ্রস্ত না হয়। যদি তোমরা ক্ষতিগ্রস্ত করো, তবে ইহা তোমাদের জন্য পাপ। তোমরা আল্লাহকে ভয় করো এবং তিনি তোমাদেরকে শিক্ষা দেন। আল্লাহ সর্ববিষয়ে অবহিত। যদি তোমরা সফরে থাকো এবং কোনো লেখক না পাও, তবে হস্তান্তরকৃত বন্ধক রাখিবে। তোমাদের একে অপরকে বিশ্বাস করিলে যাহাকে বিশ্বাস করা হয়, সে যেন আমানত প্রত্যাপন করে এবং তাহার প্রতিপালক আল্লাহকে ভয় করে। তোমরা সাক্ষ্য গোপন করিও না। যে কেহ উহা গোপন করে, অবশ্যই তাহার অন্তর পাপী। তোমরা যাহা করো, আল্লাহ তাহা সবিশেষ অবহিত। আসমান ও জমিনে যাহা কিছু আছে, সমস্ত আল্লাহরই। তোমাদের মনে যাহা আছে, তাহা প্রকাশ করো অথবা গোপন রাখো, আল্লাহ উহার হিসাব তোমাদের নিকট হইতে গ্রহণ করিবেন। অতঃপর যাহাকে ইচ্ছা তিনি ক্ষমা করিবেন এবং যাহাকে খুশি শাস্তি দিবেন। আল্লাহ সর্ববিষয় সর্বশক্তিমান। রাসূল তাহার প্রতি তাহার প্রতিপালকের পক্ষ হইতে যাহা অবতীর্ণ হইয়াছে, তাহাতে ঈমান আনিয়াছে এবং মুমিনগণ তাহাদের সকলে আল্লাহে, তাহার ফেরেশতাগণে, তাহার কিতাবসমূহে এবং তাহার রাসূলগণে ঈমান আনিয়াছে। তাহারা বলে, আমরা তাহার রাসূলগণের মধ্যে কোনো তারতম্য করি না। আর তাহারা বলে, আমরা শুনিয়াছি এবং পালন করিয়াছি। হে আমাদের প্রতিপালক, আমরা তোমার ক্ষমা চাই আর প্রত্যাবর্তন তোমারই নিকট। আল্লাহ কাহার উপর এমন কোন কষ্টদায়ক দায়িত্ব অর্পণ করেন না যাহা তাহার সাধ্যাতীত। সে ভালো যাহা উপার্জন করে, তাহার প্রতিফল তাহারই, এবং সে মন্দ যাহা উপার্জন করে, তাহার প্রতিফল তাহারই। হে আমাদের প্রতিপালক, যদি আমরা বিস্মৃত হই অথবা ভুল করি, তবে তুমি আমাদেরকে পাকড়াও করিও না। হে আমাদের প্রতিপালক, আমাদের পূর্ববর্তী গণের উপর যেমন গুরুদায়িত্ব অর্পণ করিয়াছিলে, আমাদের উপর তেমন দায়িত্ব অর্পণ করিও না। হে আমাদের প্রতিপালক, এমন ভার আমাদের উপর অর্পণ করিও না যাহা বহন করার শক্তি আমাদের নাই। আমাদের পাপ মোচন করো, আমাদেরকে ক্ষমা করো, আমাদের প্রতি দয়া করো, তুমি আমাদের অভিভাবক। সুতরাং কাফির সম্প্রদায়ের বিরুদ্ধে আমাদেরকে সাহায্য করো।